এই অনুভূতি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি। জাকির খান নারায়ণগঞ্জের ছেলে, সাধারণ পরিবারের সন্তান। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, স্বপ্ন ছিল মানুষের পাশে থাকার। পরিবারের ভালোবাসা আর সাহসে এগিয়ে গিয়েছিলেন রাজনীতিতে। তেত্রিশটি মামলার ভার মাথায় নিয়ে তিনি পা রাখেন কারাগারের অন্ধকার ঘরে। দিনের পর দিন পার হয়েছে, প্রিয় সন্তানদের মুখ না দেখে, স্ত্রীর কণ্ঠ না শুনে। কারাগারের প্রতিটা প্রহর যেন ছিল একটি যুদ্ধ। তবু ভেঙে পড়েননি, হেরে যাননি। তিনি বলতেন, আমি অপরাধী নই, আমি অপেক্ষায় আছি সত্য প্রকাশের। তার মুক্তি কেবল কাগজ কলমে লেখা কোনো তারিখ ছিল না, তা ছিল দলীয় কর্মীদের চোখের পানি, রক্ত আর দিনরাতের স্লোগানে গড়া এক প্রতিজ্ঞার ফল। শত শত পা রাজপথে ছুটেছে তার নামে, হাজারো গলা প্রতিবাদে ফেটে পড়েছে নেতা মুক্তি চাই বলে। আর তার সহযোদ্ধারা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে, সত্যকে বন্দী রাখা যায় কিন্তু হারানো যায় না। কারাগার থেকে মুক্ত হলেও জাকির খান ভুলেননি নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা আর ত্যাগ। এই মুক্তি শুধু তাঁর একার নয়, এটা একটি শহরের অপেক্ষার জয়। আমি নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারবো না। আগামী দিনে এই প্রশাসন থাকবে, আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সবকিছু রক্ষা করব।